সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম। সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। আমরা তো এখনও আমাদের লিস্টে আছে, আমরা আশা করি যে ওর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর করে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কী চিন্তা করছে। টিম বলে দিব না, টিমকে অ্যানাউন্স না হলে টিম কেন বলবো আমি? আগে তো এখনো কি সম্ভাবনা আছে কিনা? আগে আমরা দেখেছি ভাই একটা শর্তের কথা বলা হচ্ছিল এবং তারপরে হয়েছে যে খেলবে না বলতে টিম আপনি দেখে ফেলবেন, তারপর আমরা ওইটার ব্যাপারে আলোচনা করব বা কোশ্চেন অ্যান্সার করব। কতটা আশাবাদী এই প্রোগ্রামগুলো আমাদের বিপিএলটাকে আরো মানে শুধুমাত্র দেশে না দেশের বাইরে এক্সপ্লোর তৈরি করবে? প্রথমবার তো হচ্ছে, আই এম শিওর দ্যাট ওই আশা নিয়ে তো করেছি। আমার মনে হয় যেই টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা আসিফ মাহমুদ, আসিফ ভাইয়ের সাথে, সজীব ভাইয়ের সাথে, আমার মনে হয় যে এই উদ্যোগটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন। এত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা। সো ধন্যবাদ যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্পেশালি যারা কাজ করেছেন নিরন্তর। এটা আমাদের মনে হয় যে ইটস গুড স্টার্ট। লেটস সি কতটুকু যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে। এটা কি বিসিবির জন্য এই উৎসবকে খুবই ফ্রুটফুল করার জন্য বিসিবির জন্য একটা বড় চাপ তৈরি হলো কিনা? কারণ বিপিএলটা যেহেতু এটা মার্চ হচ্ছে এবং অন্যান্য ডিসিপ্লিনও মার্চ হচ্ছে, তো আপনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এটা আপনার কাছে এখন কি অবস্থায় আছে? মানে আপনি বিপিএলটা যেভাবে ভাবছিলেন এটা তো আরো ফ্রুটফুল করার একটা তাগিদা তৈরি হয়ে গেল। আমার মনে খেলা তো মাঠে হবে, টুর্নামেন্ট, এটার প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটা গিয়ে এই বিপিএল আমাদের যে উৎসবটা আমরা করি মাঠে, এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি পুরো দেশব্যাপী, এটা একটা কিন্তু কনসেপ্ট আসলে আমরা, যেটা আপনি বুঝতে পেরেছেন, আমরা তারুণ্যের যেটা আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। সো সেই দিক থেকে বিবেচনা করলে নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে আমি বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। আনার ব্যাপারে কথা বলছেন, এমন কারোর সাথে যোগাযোগ হয়েছে? আমার মনে এটা করেছেন চিফ অ্যাডভাইজার অফিস থেকে, আপনারা দেখতে পারবেন ডেফিনেটলি খেলা চলাকালীন সময়ে দু একজন সম্মানিত অতিথি আসবেন বিদেশ থেকে। সো এটা আসলে আমাদের থেকেও কাজ করছে চিফ অ্যাডভাইজার অফিস। নেক্সট কারা আসবেন মেগাস্টার, এটা কি আপনাদের সাথে আলোচনা হয়েছে? নারী ক্রিকেটারদের অংশগ্রহণ দেখলাম আজকের এই উন্মোচন অনুষ্ঠানে। আমি যতটুকু জানতে পেরেছি তারা আপনাদের কাছে নারী বিপিএল এর ব্যাপারে একটা আবদার প্রকাশ করেছে, এই ব্যাপারে একটু চমৎকার একটা আমার মনে হয় যে আইডিয়া। এটা আমাদের মনে হয় যে আপনারা জানেন যে এই বোর্ড অত্যন্ত গুরুত্ব দিয়েছি আমরা ওমেন্স ক্রিকেটকে, এবং সেই দিক থেকে আমরা জানেন আন্ডার 19 শুরু করেছি। আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে
এটাকে আর কতটুকু বাড়ানো যায়, আরও কতটা মোটিভেটেড করা যায়। অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখন আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা বিপিএল মেয়েদেরটা করার। আমার মনে হয় যে ওটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা, তারপর দেখা যাবে কি। বাট আমি মনে করি যে আমাদের বিপিএল যে টুর্নামেন্টটা আছে ছেলেদের, এটাকে আর একটা শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে চাই। যদিও মাত্র মানে আমি আসার পরে এটা প্রথম বিপিএল, এবং আপনি জানেন এটা এই সাইকেলের শেষ বিপিএল। আমরা নেক্সট ইয়ারে যদি মানে আমি থাকি, যেই থাকবে তার থেকে মনে করেন আমি আশা করি যে এরপরে বিপিএলটা যাতে আমি দেখতে চাই যে এই জায়গায়, সেটা হলে কি একটা বড় ফ্র্যাঞ্চাইজ হিসেবে যাতে উপস্থাপিত হতে পারে, এবং এটা লম্বা সময়ের জন্য হবে। এই প্রতি বছর 2-3টা নতুন টিম, এটা আসলে কখনোই একটা টুর্নামেন্টের জন্য ভালো কোনো খবর না আর কি। ধন্যবাদ। ফারুক ভাই, আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনি এখানে খুব সৎ উদ্দেশ্য নিয়ে আসছেন এবং আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডে এটা ছাপ আছে, একদম স্ট্রংলি। এটা আমি বিশ্বাস করি। আবার অনেক কিছু ফারুক ভাই আপনি বিসিবিতে আসার পর আগে থেকে জানতেন এরকমটাও না, কারণ আপনি এটার মধ্যে ছিলেন না, সো আমি আপনাকে রেসপন্সিবল করছি না। কিন্তু ফারুক ভাই, এই যে বিপিএল এর টিমগুলো যেখানটায় আপনি একটা ভালো ভিশন নিয়ে আগাচ্ছেন, ক্রীড়া উপদেষ্টা ভালো ভিশন নিয়ে আগাচ্ছে, মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি এখানটায় ইনভলভ, সেখানটায় পার্টিকুলারলি একটা টিমে ফারুক ভাই এমন একজন জড়িত যিনি চেক প্রতারণার দায়ে জেল খেটেছেন, যিনি হচ্ছে একসময় মডেলদেরকে নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন, যেটা আপনার সাথে, মোহাম্মদ ইউনুসের সাথে, আমাদের আসিফ মাহমুদ সজীবের ইমেজের সাথে, আপনাদের ভিশনের সাথে যায় না। তিনি সিলেট রয়্যালসের একসময় দায়িত্বে ছিলেন, সেখানটাও পাওনা নিয়ে হচ্ছে ক্রিকেটারদেরকে যে 5 টাকা 2 টাকা পায় তাদেরকে বঞ্চিত করেছেন। এই সমস্ত লোকদেরকে কেন বিপিএল থেকে, এত গ্লোরিয়াস একটা টুর্নামেন্ট থেকে, যেখানটা আপনাদের মতো ক্যারেক্টাররা আছে, সেখান থেকে কিক আউট করা হয় না? আমি এই ওয়েতেই বলবো ফারুক ভাই। যে অ্যালিগেশনটা আপনি দিচ্ছেন, আমি আসলে খুব বেশি নিউজ এসেছে, খুব বেশি আমি জানি না। তবে আমাদের চেষ্টাটা থাকবে অন্যভাবে। আপনি জানেন যে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড, বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল লিগে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। অনেক বড় বাধা বিপত্তি ছিল। মনে করেন আপনার 3টা টিম চলে গেছে, তারা নাই। নতুন টিমকে আনা, দেশের কারেন্ট পরিস্থিতিতে পয়সা, ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার কি বলবো, আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জ আমরা প্রথম আমরা চেষ্টা করেছি একদম 7টা টিম আছে। আসলে হয় কি, প্রথম আপনি দেখবেন যে আপনারা এই টুর্নামেন্টে করতে পারেন কিনা, বাট আপনি খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন। এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটু স্ক্রিনিং করে এগুলোকে এই যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা, এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্টটা শুরু হবে। অপরাধীদেরকে আপনারা কিক আউট করবেন ফারুক, আমরা এক্সপেক্ট করতে পারি এইটা। আমরা যদি ওরকম করে, আপনি যেটা বলেছেন, আমি আসলে এই ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল না। আমি যদি দেখতে পারি তাহলে ডেফিনেটলি, এটা যদি অলরেডি একজন খুবই নোন কেউ হয় যেটা করেছে, তার ব্যাপারে তো ডেফিনেটলি কোনো ব্যবস্থা নেওয়া যায়। কিছু ফ্র্যাঞ্চাইজির কিছু মানে ফ্র্যাঞ্চাইজি ফিটা বাকি ছিল, সেগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে কিনা? লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথাটা ঠিক করে নিচ্ছি আমি। ওদের সাথে যে একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই তাদের, এই জন্য তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে। তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া, টাকাটা উদ্ধার করা। আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়। ওইটার ব্যাপারে আমি প্রথমে আরেকটা ইয়েতে বলেছি যে ওদের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি। এখনও প্রথম চেকটা পাইনি, বাট আমি আশা করছি, কারণ আপনি জানেন 4টা-5টা টিম তখন ছিল, তাদের কাছে এই সেম অ্যামাউন্টের টাকা বাকি ছিল, চিরং কিংসের কম ছিল। ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি, বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব।